এই প্রচণ্ড গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে আর ভালো লাগছে না, কিন্তু কী আর করা যাবে, পেটকে তো বোঝানো দায়। তাই ভাবলাম আজকে এমন কিছু একটা বানাই যেটাতে সময়ও কম লাগবে আর খেতেও দারুণ হবে। বেগুন গোল গোল করে রিংয়ের মতো কেটে নিয়েছি। এরপর চাকু দিয়ে মাঝখানটা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে কেটে নেবো। এইভাবে সবকটা বেগুনকে কেটে রেডি করে নেব। সব বেগুনগুলোকে এইভাবে কেটে রেডি করে নিয়েছি। এরবার বেগুনের যে মাঝের অংশটা আছে সেটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে রেডি করে নিয়েছি। এরপর চলো একটু মশলাটা রেডি করে নিই। একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। দিয়ে দেবো কুচনো কিছু রসুন, দিয়ে দেবো আদা, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কাঁচা লঙ্কাও তোমরা চাইলে দিতে পারো, আমি দিচ্ছি না। এরপর একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। দিয়ে দেবো কিছু মশলা, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবার টুকরো করে রাখা বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, দিয়ে দেবো ধনেপাতা, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ আর একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো দুটো ডিম। তারপর সব ভালো করে একসাথে মিশিয়ে নেব। সব একসাথে ডিমের সাথে মিশিয়ে রেডি করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা বেগুনের রিংগুলো একটা একটা করে বসিয়ে দেবো। এরপর মধ্যেখান থেকে যে মিশ্রণটা রেডি করেছি সেটার মাঝখানে দিয়ে দেবো। ব্যাস, এরপর লো ফ্লেমে একটা ঢাকনা চাপা দিয়ে হালকা করে ভেজে উল্টে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, এরপর উল্টে দিই। আবারও ঢাকনা চাপা দিয়ে অন্য দিকটা ভালো করে ভেজে নেব। দুটো দিকই বেশ লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এইভাবে একবার পুরভরা বেগুন ভাজা বানিয়ে দেখো, কিন্তু গরম গরম ভাত রুটি সবার সাথেই কিন্তু একবারে জমে যাবে।